হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ বুধবার, ঘড়িতে সময় হয়েছে বিকেল 4টে মতো। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো আমরা এখন যাচ্ছি আমাদের শিমুলিয়ায়। তো শিমুলিয়ায় আজকে বুধবার, যেহেতু হাটবার আছে, আবার তার উপরে কিন্তু শিমুলিয়াতে হচ্ছে বাসন্তী পুজোর উপলক্ষে মেলা। আর বাসন্তী পুজো যেহেতু গত দুদিন আগেই হয়ে গেছে, তো বাসন্তী পুজো আমরা তো সকলেই জানি যে দুর্গা পুজোর মতোই 4 দিন হয়। তো সেই কারণে আজ হলো নবমী, আর আজকেই আমরা যাচ্ছি মেলা দেখতে। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে গ্রামের মেলা কেমন হয়। তো দেখো, এইদিকে আমরা যখন রাস্তাতে টোটো করে যাচ্ছিলাম, তো আমি আছি, বড়দি আছে, দিশা আছে, আর শুভজিৎ আছে, আর তোমাদের দাদাভাই, আর কিন্তু অনুও আছে। তো ওরা টোটো যেহেতু পেছন দিকে জায়গা হয়নি, তো ওরা দুজন কিন্তু, মানে দুজন বলতে তোমাদের দাদাভাই আর অনু, ওরা দুজন সামনে বসেছিল। আর যেতে যেতে তোমাদের সঙ্গে একটু আমাদের গ্রামের পরিবেশটাও শেয়ার করলাম। আর আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো এই হলো শিমুলিয়া বাজার। তো এইখানে কিন্তু হচ্ছে বাসন্তী পুজোর মেলা। আর আজ যেহেতু হাটবার, তো সেই কারণে না এখানে কিন্তু এমনিতেই ভিড় হয়ে রয়েছে। আর তাছাড়া মেলাও তো রয়েছে, সেই কারণেও কিন্তু ভিড়। আর এই হলো আমার দিশাদের স্কুল। তো ও কিন্তু শিমুলিয়া হাই স্কুলেই পড়তে আসে। আর দেখো, এখান থেকে কিন্তু হাটও শুরু হয়েছে। আর একদিকে হাট হচ্ছে, আর একদিকে মাঠের মধ্যে কিন্তু মেলা হচ্ছে। তো তোমরা দেখছো মেলায় কিন্তু নাগরদোলনাও এসছে, আর তাছাড়া তো অনেক দোকানপত্র তো এসেছেই। আর এইদিকে আমরা তো মেলায় ঢুকে পড়েছি, আর তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি হাটে। কেননা যেহেতু মেলায় এসছি আর একই জায়গায় হাট হবে, তো ভাবলাম একটু হাটের থেকে টাটকা টাটকা সবজি কিনে নিয়ে যাওয়া যাবে। আর সেই কারণে কিন্তু হাটে আর কি তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিয়েছি। তো ওইদিকেও বাজার টাজার করে এসে এদিকে কিন্তু আবার আমাদের সঙ্গে দেখা করবে। তো যেখানে মেলা বসেছে আর কি মাঠের মধ্যে, তো সেইখানেও কিন্তু অনেক চাষিরাই আর কি বসেছে তাদের সবজি বিক্রি করতে। তো দেখো, এই হলো গ্রামের টাটকা টাটকা সবজি, মানে যেদিন আর কি ফসলটা তোলা হয়েছে সেই দিনই কিন্তু বিক্রি হচ্ছে। তো এরকম টাটকা সবজি কিন্তু শহরের দিকের মানুষরা সচরাচর পেয়ে থাকে না। তো যাই হোক, ওইদিকে আমরা কিন্তু দেখতে দেখতে টুকটুক করে এবার চলো ঠাকুরটা দেখে আসি। আর প্যান্ডেলটা মোটামুটি করেছে, কেননা ওই যে বললাম গ্রামের সব কিছু, তো গ্রামের পুজো, গ্রামের মেলা, তো হয়তো শহরের মতন আদব কায়দায় হবে না, তবুও যতটুকু মানে গ্রামের মানুষের সামর্থ্য ততটুকুই কিন্তু করার চেষ্টা করে। আর এই হলো সেই বাসন্তী মায়ের মুখ। তো দেখতে কতটাই না সুন্দর লাগছে। আর ওইদিকে মনা দেখো প্রণাম করছে। তো ওকে এখন টুকটুক করে যেটুকু শেখানো হচ্ছে না, তো ও কিন্তু সেটাই করার চেষ্টা করে। আর এদিকে তারপরে আমরা ঠাকুর দেখে চলে এসেছি আবারও মেলার ভেতরে। আর মেলায় এসে যেহেতু আমরা একটু বিকেলে এসেছিলাম, প্রায় তখন আর কি 5টা মতন বাজে, আর তখন কিন্তু রোদের তাপটাও তেমন একটা কমেনি, আর তাছাড়া কিন্তু বেশ আলোও ছিল বাইরে আর কি। আর মনাকে একটা হালকা পাতলা সুতির জামা পরিয়ে দিয়েছি, আর এই জামাটা জানো তো আমার মা দিয়েছে। আর তাছাড়া আমি কিন্তু একটা কুর্তি পরেই চলে এসেছিলাম। আর এত গরম পড়ছিল যে ভাবছিলাম যে কতক্ষণে বাড়ি যাব। তো মেলাতে আসার জন্যও একটা তাড়া ছিল, আবার কিন্তু চলে যাওয়ার জন্য আবার তাড়া লাগছে। তো যাই হোক, ওইদিকে দেখো একটা নাগরদোলনা ছিল, যেটা কিনা গাড়ির মতো দেখতে। আর সেই নাগরদোলনাটাতে মনাকে কিন্তু বসিয়ে দিয়েছি।
আর মনা বেশ আনন্দ করে কিন্তু নাগরদোলনাটা চড়ছে। তো ওর কিন্তু একটুও ভয় লাগছে না, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। আর ওইদিকে না আমার বড় মেয়ে আর কি, আমার বড় মনা কিন্তু ওকে আর কি ধরে ধরে আর কি চড়ছে। মানে ওর আর কি ভয় লাগছে যে যদি বুনু পড়ে যায়। আর আমার ছোট মেয়ের কোনো ভয় নেই, ও দিব্যি আনন্দে আর কি নাগরদোলনাটা চড়ছে। আর তেমন কোনো লোকজন ছিল না, শুধুমাত্র ওকে একাই বসিয়ে দিয়েছিলাম আর এইভাবে কিন্তু ওকে ঘুরিয়ে দিচ্ছিল। আর তারপরে আরেকটা কথা কি জানো, ও তো নাগরদোলনায় চাপার পরে নাগরদোলনা থেকে আর নামতেই চাইছিল না। তো যাই হোক, শেষমেশ কষ্টে সৃষ্টে আর কি ওকে নামানো হয়েছে। আর নামানোর পরে এদিকে কিন্তু আমরা একটা এই যে হরেক মালের দোকানে চলে এসেছি। তো মেলা মানেই তো হরেক মালের দোকান থাকবেই। আর সেই জন্যে দেখো এই যে হরেক মাল অনেক রকমই বসেছে। তো মোটামুটি সব জিনিসপত্রই ঘরে রয়েছে। তাও কিন্তু মেলায় আসলে এই যে এইসব দোকানগুলোতে একটু না ঘুরলে পরে ভালো লাগে না। আর ওই দেখো দোকানপত্র কিন্তু এখনও সেইভাবে কোনোটাই খোলেনি, কেননা ওই যে বললাম যে এখনও কিন্তু সন্ধ্যা হয়নি, বিকেল বিকেল রয়েছে। আর সেই কারণে না দোকানপত্রগুলো এখনও বন্ধ রয়েছে। তো টুকটুক করে একটা দুটো দোকান আর কি খুলেছে। আর সেই দোকানগুলোতেই আমরা কিন্তু একটু জিনিসপত্রগুলো দেখছিলাম। তো ওই দোকান বলতে ওই হরেক মালের দোকানটায় তো আর কিছু কেনা হলো না, জাস্ট একটু দেখাশোনা করে কিন্তু আর কি বেরিয়ে এসেছি। আর তারপরে এসেছি এইদিকে এই যে একটা টেডি বিয়ার রয়েছে, আবার ব্যাগ রয়েছে, তারপরে চশমা রয়েছে। তো এই দোকানটাতে ঢোকার আর কি কারণটা হলো যে দিশা কিন্তু একটা চশমা কিনেছে। তো এই যে আমার চোখে পড়ে রয়েছে, তো এই চশমাটাই, তো এই চশমাটা কিন্তু ও এই দোকানটা থেকে কিনেছিল। আর ওইদিকে চশমাটা কিনে তারপরে আবার এইদিকে এসেছি একটা পুতুলের দোকানে, পুতুল বলতে খেলনার দোকানে। তো এইখানে খেলনার দোকানে এসে তারপরে কিন্তু আমি আমার বড় মেয়ের জন্য একটা পুতুল নিয়ে নিয়েছি। আর তারপরে না ওর বড় মা, আমার মনার বড় মা দেখো ওকে একটা ব্যাগ কিনে দিয়েছে। তো ব্যাগটা কেনার পরে আমার ছোটো মনার মনে কতটাই না খুশি। তো ও কিন্তু ব্যাগটা এইভাবে ঘাড়ে করে নিয়ে দিব্যি একা একা হেঁটে বেড়াচ্ছে। তো মোট কথা ওকে নিয়ে যদি এখন কোনো জায়গায় যাওয়া যায় তাহলে কিন্তু খুব একটা জ্বালাতন করে না। আর তারপরে ওদিকে একটু ঘোরাঘুরি করে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন। তো এখন কিন্তু আমরা চলে এসেছি একটু ফুচকা খেতে। আর এই যে দাদাটা দেখছো, তো এই দাদাটা কিন্তু আমাদের আর কি আমাদের ওই পাড়াতেও আর কি যায় ফুচকা বিক্রি করতে। তো চেনাশোনা যেহেতু আছে, তো সেই কারণে এই দাদার কাছ থেকেই ফুচকাটা খেলাম। আর আমি খাইনি, কেননা আমি ওই যে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, তো সেই কারণে খাইনি বলাটা ভুল, দু একটা খেয়েছিলাম আর কি আমার মেয়ের কাছ থেকে, তারপরে বড়দির কাছ থেকে, দিশার কাছ থেকে, তিনজনের কাছ থেকে তিনটে খেয়েছি। আর তাছাড়া এদিকে ওরা কিন্তু ফুচকাটা খাচ্ছিল। আর আমার ছোটো মেয়েও কিন্তু এই যে শুকনো ফুচকা ওকে দেওয়া হয়েছিল, তো ও কিন্তু বেশ মজা করে ওই যে শুকনো ফুচকাগুলো খাচ্ছিল, আবার অনেকগুলো কিন্তু ফেলেও দিচ্ছিল। তো দেখো এই যে সারাটা মানে বিকেল ঘোরাঘুরি করেছি। আর মনার তো চোখে কোনো ঘুম নেই, সারাদিনও ঘুম হয়নি। তো এইভাবে আর কি চলছিল। আর দেখো একটা শেষ হচ্ছে, আবার বলছে মানে চাইছে ওর বম্মার কাছে গায়ে হাত দিয়ে। তো ওর বম্মা আবার কিন্তু আর একটা ফুচকা চেয়ে ওকে দিল। আর চলো, এদিকে তো ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা বাড়ির দিকে রওনা হব। তো বাড়ির দিকে যেতে যেতে বড়দি বলল যে তুমি তো কিছুই খেলে না, তো তুমি তো কিছু খাবে। তো তখন আমি বললাম ঠিক আছে খাবো, একটা এগরোলের দোকান যদি মানে ভালো বানায় তো তাহলেই খাবো। তো সেই কারণে দেখো একটা ভালো দোকান দেখে মানে ভালো বানাবে এমন একটু দেখে, তো সেই দোকানটায় ঢুকে গেছি। আর এসেই কিন্তু একটা এগরোল খাবো বলে এগরোল বানাতে বলে দিয়েছি। আর এদিকে এই দাদাটা কিন্তু এগরোলটা বানিয়ে দিচ্ছে। তো এখন জানো তো এই মেলাঘাটে এগরোল আমাদের এখানে মোটামুটি 30 টাকা করে পিস নিচ্ছে। আর মানে সাইজটাও কিন্তু তেমন একটা বড় নয়। তবে আমি বলবো এই 30 টাকা অনুযায়ী কিন্তু এখানে এগরোলগুলো
অনেকটাই ছোট, তো যদি একটু বড় হতো তাহলে না টাকা অনুযায়ী ঠিক হতো। আর এখানে কিন্তু একটা এগরোল নিচ্ছি না, এখানে কিন্তু দুটো এগরোল নেওয়া হচ্ছে, কেননা আমি একটা খাবো আর শুভজিৎ একটা খাবে। আর তাছাড়া তোমাদের দাদা ভাইকে খেতে বলছিলাম, ও কিন্তু আর কি খেতে চায়নি। আর সবচেয়ে বড় কথা হলো, মেলায় আসার মেন উদ্দেশ্য হলো আমার মেয়ে আর কি, বড় মেয়ে আর তাছাড়া দিশা, এরা দুজন কিন্তু ভেবেছিল যে নাগরদোলনা চড়বে, কিন্তু যেহেতু বিকেল বিকেল ছিল তো তখন আর কি লোকজন সেরকম একটা হয়নি, তো সেই কারণে না নাগরদোলনা আর কি চালাচ্ছিল না, আর ওদের মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো। আর তাই জন্যে জানো তো, বাড়িতে যাওয়ার সময় ওদেরকে যা যা আর কি খেতে বলা হচ্ছিলো, তো ওরা না কোনো কিছুই খেতে চাইছিল না, ওই যে মনটা খারাপ হয়ে গেছিলো সেই কারণে। তো তারপরে বোঝানো হলো যে যেহেতু লোকজন নেই কী করে চালাবে, তো যাই হোক মন খারাপ করেই বেচারিরা বাড়িতে এসেছিলো, আর তারপরে বাড়িতে এসে মোটামুটি ঠিক হয়ে গেছিলো। আর এদিকে এগরোলটা দেখো তৈরি হয়ে গেছে, আর তারপরে কিন্তু এগরোলটাতে সস, তারপরে স্যালাড এগুলো দিয়ে কিন্তু এগরোলটা মুড়ে দিল। আর আমি লঙ্কা নেব না, তো সেই কারণে আমার রোলটাতে কিন্তু লঙ্কা দেয়নি। তাছাড়া শুভজিতের রোলটাতে লঙ্কা দিয়েছিল, ও যেহেতু লঙ্কা দিয়ে খাবে সেই কারণে। আর এই দেখো এগরোলটা এখন কিন্তু আমার হাতে, আর তোমরা দেখে বুঝতেই পারছো কতটুকু সাইজ। তো এবার তো আমরা বাড়ি চলে যাচ্ছি, টোটোয় উঠে পড়েছি, আর মনা কিন্তু ঘুমিয়ে পড়েছে টোটোয়, কেননা ওই যে অনেকটা রাত হয়ে গেছে। আর এদিকে হাটের থেকে তোমাদের দাদাভাই দেখো এই যে একটা কাটা কুমড়ো এনেছে, আর তাছাড়াও যা যা এনেছে তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। তো এই দেখো এখানে কিন্তু কাটা কুমড়োটা তো এনেছেই, আর তাছাড়া এই দেখো একটা চাল কুমড়ো এনেছে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর একটা দেখো লাউ এনেছে, লাউটাও কিন্তু বেশ কচি। আর তাছাড়া এই যে পেঁপে এনেছে, তো পেঁপেগুলো দেখে আমার ঠিক ভালো লাগলো না, কেননা পেঁপেগুলোর গায়ে কেমন একটু দাগ দাগ পড়া। আর তারপরে দেখো এইদিকে গাজর এনেছে, মানে ওকে কোনো কিছু মানে অল্প আনতে বললে ও সেটা আরও বেশি করে আনে, তো 1 কিলো গাজর এনেছে। আর তারপরে দেখো রাঙা আলু এনেছে, কেননা ওই যে রাঙা আলু তো আমার মেয়েকে আর কি খাবারের সঙ্গে খাওয়াতে হয়, তো সেই কারণে। আর এইদিকে এনেছে 1 আঁটি কলমি শাক, তো কলমি শাকটা বেশ সুন্দর ছিল, পুরো টাটকা সতেজ। আর তারপরে এদিকে দেখো পটলও এনেছে প্রায় 1 কিলো মতন। তো চলো ভিডিওটা এতটুকুই রাখছি, টাটা।